এই আমার দাদার জন্য একটা মেয়ে দরকার। কর্ম কোনো কিছু করে না, খালি এসিতে ঘুমায়। মঙ্গলবার দিন রাতে গেছিলাম বাড়িতে, আর আজকে হলো বুধবার। তো বুধবার দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল না, এখন প্রায় 11:30 বাজে। আর বাড়ি যাওয়ার কারণ হচ্ছে এই যে আমার মাসিমণিরা এসেছিলো, মাসিমণি, আমার দাদা, বৌদি অনেকে এসেছিলো। আর এই যে আমার দাদা ভাইরা এখনও শুয়ে আছে, বসে আছে, এখনও উঠছে না। আর আমার বাড়িতে যেহেতু একটা ঘরেই এসি আছে, তো সবাই মিলে আমরা গাদাগাদি করে একটা ঘরেই ঘুমিয়েছি। আর এক ঘরে সবাই মিলে ঘুমানোর মজাটাই কিন্তু আলাদা। আর মঙ্গলবার রাতে আমরা প্রায় 3টের সময় ঘুমিয়েছি সবাই। মুখের সামনে রেখেছিস। আর এই যে আমি উঠে ব্রাশ করে এখন খাচ্ছি হলো কাজু কিশমিশ, যেটা আমার মা আমাকে জোর জবরদস্তি খাওয়ায়। আর তারপরে খেয়ে নিচ্ছি হলো রুটি আর ছোলার ডাল হয়েছিল। আর হঠাৎই অনেক মেঘ করে এসেছিলো, আর ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছিলো, আর বৃষ্টিও হয়েছিল। আর এদিকে এই যে সবাই মিলে একসাথে গল্প করছে 3 বোন। আর এরা 3 বোন একসাথে হলে গল্পের কোনো শেষই হয় না, সারাদিন ধরে গল্প করতে থাকে আর কিছুক্ষণ পর পরই চা করে। আর এদিকে আমার বৌদি আমাকে চা করে দিয়েছে, আমাকে না সবাইকেই। তো বৌদি থাকলে কিন্তু বৌদি বেশি চা করে, কারণ বৌদির হাতের চা জাস্ট দারুণ হয়। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি, আর এদিকে বাবাও চলে এসে, সবাই মিলে এখানে গল্প আড্ডা অনেক কিছুই হচ্ছে, বেশ আনন্দ সবাই আমরা একসাথে হলে। আর এখন আমরা করে নেবো একটু আম মাখা। তো আম কাটতে গিয়ে দেখি আমগুলো পেকে পেকে গেছে। তো ভাবলাম যখন আম মাখা করবোই ভেবেছি এটা দিয়েই আম মাখা করবো। তো তখন আমাদের কাছে আর কাঁচা আম ছিল না, তো এটা দিয়ে আমরা একটু আমটা মেখে নিলাম। বাট অতটা টেস্টি হয়নি যতটা কাঁচা আম টেস্ট লাগে। তো কোনো ব্যাপার না, আমরা আবার পরে বাজার থেকে আম আনিয়েছিলাম, তারপর আমরা আবার আম মাখা করব। আর এদিকে সবাই খেতে বসে গেছে, বাবা, মেসো, তারপরে দাদারা সবাই খেতে বসে গেছে। আর এদিকে আবার আমরা আম নিয়ে এসেছি আম মাখা করার জন্য। এখনো বেলা 3টে বাজে। কি আমার দাদার জন্য একটা মেয়ে দরকার, যদি কোনো মেয়ের পছন্দ হয় থাকে আমাকে একটু মেসেজ করতে পারেন। দাদার বয়স, কর্ম কোনো কিছু করে না, খালি এসিতে ঘুমায়। তো ভাইকে দিয়ে দিবি না? ভাই তুই যদি বলবি বক্তব্য করা। এই কি রে, তোকে একটু দেখালাম, তোর কিছু বক্তব্য, তোর ভাইকে বিয়ে দিবি? ওইটা মেয়ে দরকার, বিয়ে কর। আর ওইটার কি হবে? আম খাচ্ছে। আর এদিকে এই যে বৌদি আম একদম কুচিয়ে দিয়েছে, এর মধ্যে আমি কিছুটা কাসুন্দ দিয়ে দিলাম, তারপর দেবো একটু পোড়া লঙ্কা, একটু নুন, চিনি, সব কিছু দিয়ে ভালো করে আমটাকে মেখে নেবার। এই আমটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর আগের আমটা খেয়ে অতটা আমাদের ভক্তি লাগেনি, যার জন্য আমরা আবার আম আনিয়ে আম মাখা খেয়েছি। তো দারুণ দারুণ হয়েছিল। এই আমটা দেখে আমার এখনই জিভে জল চলে আসছে। আর এখন আমি যাচ্ছি হলো লেবু পাতা আনার জন্য। আর এদিকে আমাদের আম মাখা একদম রেডি, বাট আমার মা আমাকে এখন একদম খেতে দিচ্ছে না আম মাখা। তো দেখে বুঝতেই পারছে এত টেস্টি হয়েছিল, আমার তো এখনই আমার জিভে জল আসছে। তো আম মাখাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাত খেয়ে তারপর খাবো বলে। আর এদিকে আইসক্রিম এসেছিলো, রিও আইসক্রিম করে আইসক্রিমওয়ালাকে উনিই দাঁড় করিয়ে রেখেছে বাড়ির সামনে। তো এবার দাঁড় করিয়েছে, না কিনলে না, তো তার জন্য বাধ্য হয়ে কিনতেই হলো। আর তারপরে সবার খাওয়া হয়ে গেছিলো, এখন আমরা সবাই খেতে বসে গেছি। তো আমি, মা, 2 মাসিমণি আর বৌদি সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আর এই যে প্রথমেরটা আমার মেজো মাসিমণি, তারপরটা বড় মাসিমণি, তারপরটা আমার মা, আর এটা হচ্ছে আমার বৌদি বড় মাসিমণি ছেলের বউ। তোমাদের সাথে পরিচয় করে দিলাম, নালে পরে দুঃখ পাবে যে আমাদের কাউকে পরিচয় করালো না। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, এক জায়গায় যাব, সেই ভিডিওটাও পরে আসবে। আর এদিকে এখন আমি আম মাখা খেয়ে নিচ্ছি। আমি যাচ্ছি হলো আমার দাদুর বাড়ি, মানে আমি না, আমার ভাই বোন আমরা সবাই মিলে যাচ্ছি দাদুর বাড়ি। অনেক বছর যাওয়া হয় না, তো সেখানে যাচ্ছি। তো সেই ভিডিওটা পরে আসবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার